হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা পড়ব ক্লাস 4 বাটারফ্লাই লেসন 4 দ্য হিরো, মানে নায়কটি। এখানে নিশ্চয়ই কোনো একজন নায়কের গল্প বলা হবে। তো চলো আমরা পড়াটা শুরু করি। শুরু করার আগে সবাইকে আবার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। প্রথমে দেওয়া আছে, দেখো, ম্যাচ মেলাও দ্য পিকচার্স, ছবিগুলি, অফ দ্য পার্সনস, ব্যক্তিদের, উইথ মানে সঙ্গে, দেয়ার তাদের, প্রফেশনস জীবিকা বা পেশা, মানে ব্যক্তিদের ছবিগুলির সঙ্গে তাদের জীবিকা বা পেশাকে মেলাও। এবার দেখো পার্সনস মানে ব্যক্তিদের, এখানে কিছু পিকচার দেওয়া আছে, ছবি, আর তার ডান দিকে তাদের প্রফেশন মানে জীবিকা, তাদের কাজটা কি সেটা লেখা আছে। তো চলো আমরা এগুলো পড়ে নিই আগে। আমরা দেখতে পাচ্ছি এদিকে প্রথম ডক্টর, তারপর একজন আর্মি বা পুলিশ, এটা হচ্ছে একজন প্লেয়ার, আর এটা কবলার বা মুচি। এই চারজনের ছবি দেওয়া আছে। তো ডান দিকে আছে ফাইটস, লড়াই করে, ফর হিজ অর হার কান্ট্রি, তার দেশের জন্য লড়াই করে। কে? তাহলে নিশ্চয়ই পুলিশ কি বা আর্মি, এটার সঙ্গে এটা মিলবে। এটার সঙ্গে এটা, পুলিশ বা আর্মি ফাইটস ফর হিজ অর হার কান্ট্রি। প্লেস খেলা করে, ফর হিজ অর হার টিম ইন দ্য ফিল্ড, মাঠে তার দলের হয়ে খেলা করে। তাহলে এটা হবে এই যে প্লেয়ারের সঙ্গে, একজন প্লেয়ার খেলা করে। মেন্ডস মানে সারাই করে, শুজ জুতো, জুতো সারাই করে কি? কবলার বা মুচি। টেক্স কেয়ার যত্ন নেয়, অফ সিক মানে অসুস্থ, পিপল মানুষের, অসুস্থ মানুষদের যত্ন নেয়। অসুস্থ মানুষদের যত্ন নেয় কে? ডাক্তার, ডক্টর। লাস্ট সামার ভ্যাকেশন গত গরমের ছুটিতে, আমি ভিজিটেড ভ্রমণ করেছিলাম, মাই আঙ্কেলস প্লেস আমার কাকার, প্লেস মানে এখানে বাড়ি বলতে পারো, আমার কাকার বাড়ি, অ্যাট শিমুলতলা, শিমুলতলাতে। মানে গত গরমের ছুটিতে আমি শিমুলতলায় আমার কাকার ওখানে ভ্রমণ করেছিলাম বা আমার কাকার বাড়িতে ভ্রমণ করেছিলাম। আই ওয়াজ বোর্ড, বোর্ড মানে হচ্ছে একঘেয়েমি আসা বা ক্লান্তিকর হয়ে যাওয়া, মানে যেটা আমরা বলি বোরিং লাগছে। আই ওয়াজ বোর্ড মানে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম, ডিউরিং সময়ে, দ্য আফটারনুনস বিকালের দিকে, আমি বিকালের দিকে বিরক্ত হয়ে গিয়েছিলাম বা বিকালের দিকে আমি বিরক্তি অনুভব করছিলাম বা একঘেয়ে অনুভব করছিলাম। এভরি আফটারনুন প্রতিদিন বিকালবেলা, মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা, প্লেড খেলা করে, ফুটবল অর ক্রিকেট প্রতিদিন বিকেলবেলা আমার বন্ধুরা ফুটবল অথবা ক্রিকেট খেলতো। বাট কিন্তু, আমি নেভার মানে কখনোই না, গট পেয়েছিলাম, আর চান্স একটি সুযোগ, মানে আমি কখনোই না পেয়েছিলাম একটি সুযোগ। তাহলে নেভার গট মানে কখনো পাইনি, কখনোই না পেয়েছিলাম মানে কখনো পাইনি, কিন্তু আমি কখনো পাইনি একটি সুযোগ, টু প্লে খেলতে, উইথ দেম তাদের সঙ্গে, উইথ মানে সঙ্গে, দেম মানে তাদের, কিন্তু আমি কখনোই তাদের সঙ্গে খেলতে সুযোগ পাইনি। আই ওয়াজ নট আমি ছিলাম না, একজন ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, প্লেয়ার খেলোয়াড়, টু দেম তাদের কাছে, তাদের কাছে আমি একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। সো তাই, আই ফেল্ট আমি অনুভব করেছিলাম, মাইসেলফ নিজেকে, টু বি মানে হতে, অ্যাজ ইনসিগনিফিক্যান্ট মানে গুরুত্বহীন, অ্যাজ অ্যান অ্যান্ট একটি পিঁপড়ের মতো, অ্যাজ মানে মতো, বলছে তাই আমি নিজেকে একটা পিঁপড়ের মতোই গুরুত্বহীন অনুভব করেছিলাম। ওয়ান ডে একদিন, মিরাকল মানে একটি বিস্ময়কর ঘটনা, হ্যাপেন্ড ঘটেছিল, একদিন একটি বিস্ময়কর ঘটনা বা রোমাঞ্চকর, যেটা আসলে ঘটার কথা নয় সেটা হঠাৎ ঘটে গেলে সেটাকে, মানে হঠাৎ ঘটে যাওয়া কোনো আশ্চর্যের ঘটনা সেটাকে বলা হয় মিরাকেল। মানে একদিন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল, হ্যাপেন্ড মানে ঘটেছিল।
অ্যাক্টিভিটি 1, কমপ্লিট সম্পূর্ণ করো দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি বাই চুজিং বাছাই করে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সব থেকে বেশি যথাযথ অল্টারনেটিভস বিকল্পগুলি। বলছে সব থেকে বেশি যথাযথ বিকল্পগুলি বাছাই করে শূন্যস্থান পূরণ করো। দ্য রাইটার ওয়েন্ট গিয়েছিল টু হিজ, মানে এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বাই চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সব থেকে বেশি যথাযথ বিকল্পগুলি বাছাই করে বাক্যগুলি সম্পূর্ণ করো। দ্য রাইটার লেখক ওয়েন্ট গিয়েছিল টু হিজ, কোথায় গিয়েছিল? আঙ্কেলস হাউস, মানে আঙ্কেলের বাড়িতে, ফাদার্স হাউস বাবার বাড়িতে, ফ্রেন্ডস হাউস বন্ধুর বাড়িতে, তাহলে নিশ্চয়ই এটা হবে আঙ্কেলস হাউস। ডিউরিং দ্য আফটারনুনস মানে বিকালবেলায়, দ্য রাইটার ওয়াজ লেখক ছিলেন হ্যাপি খুশি, অ্যাংরি রাগি, বোল্ড মানে বিরক্ত হয়ে গিয়েছিল বা একঘেয়ে লাগছিল তার। দ্য রাইটার্স ফ্রেন্ড মানে লেখকের বন্ধুরা প্লেড খেলতো ড্যাশ এভরি আফটারনুন প্রতিদিন বিকালে, কি খেলতো? ক্রিকেট অর হকি, ফুটবল অর ক্রিকেট, ফুটবল অর কাবাডি, তাহলে ফুটবল অর ক্রিকেট। দ্য রাইটার ফেল্ট দ্যাট হি ওয়াজ, লেখক অনুভব করেছিলেন দ্যাট যে হি ওয়াজ তিনি ছিলেন ভেরি খুব, ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল শক্তিশালী, আনইম্পর্ট্যান্ট গুরুত্বহীন। লেখক অনুভব করেছিলেন তিনি ছিলেন খুব, এটা হবে আনইম্পর্ট্যান্ট, তিনি গুরুত্বহীন ছিলেন বলে তিনি অনুভব করেছিলেন, কারণ তাকে কেউ খেলতে নিত না। আনইম্পর্ট্যান্ট। ওয়ান আফটারনুন একদিন বিকালবেলা, মাই কাজিন আমার মানে কোনো একটা তুতো ভাই বলতে পারো, খুড়তুতো মাসতুতো যাই হোক, আমার কাজিন কেম এসেছিল টু মি আমার কাছে, অ্যান্ড সেড এবং বলেছিল, একদিন বিকালবেলা আমার ভাই আমার কাছে, আমার কাজিন আমার কাছে এসেছিল এবং বলেছিল, উই উইল গো আমরা যাব, টু বুড়ির মাঠে, টুডে আজকে আমরা আজকে বুড়ির মাঠে যাব। উই হ্যাভ আমাদের আছে, আ কবাডি ম্যাচ একটা কবাডি খেলা, দেয়ার সেখানে, লাস্ট ইয়ার্স মানে গত বছরের উইনার্স বিজয়ীরা, ফ্রম মতিগঞ্জ থেকে গত বছরের বিজয়ীরা, আর আওয়ার অপোনেন্টস হয় আমাদের অপোনেন্টস মানে বিপক্ষ দল। বলছে মতিগঞ্জের বিজয়ী দলের, গত বছরের মতিগঞ্জের বিজয়ী দলেরা আমাদের বিপক্ষ দল। সো হারি তাই তাড়াতাড়ি করো, উই মাস্ট বি দেয়ার আমাদের অবশ্যই সেখানে যেতে হবে, বাই 4 o'clock 4টের মধ্যে। বাট কিন্তু হোয়াট কি, উইল বি হবে, মাই রোল আমার ভূমিকা, দেয়ার সেখানে, বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার কিন্তু সেখানে আমার ভূমিকা কি হবে, আই ওয়াজ আমি ছিলাম, অ্যাংজাস উদ্বিগ্ন, আই উইল প্লে আমি খেলা করব, অ্যান্ড এবং, ইউ উইল বি তুমি হবে, ওয়ান একজন, অফ আওয়ার আমাদের, সাপোর্টার্স সমর্থক। বলছে আমি খেলবো এবং তুমি হবে আমাদের সমর্থকদের একজন। ওহ দ্যাটস ফাইন দেন, ওহ তাহলে ঠিক আছে। আই রিপ্লাইড আমি উত্তর দিয়েছিলাম, উইথ গ্রেট রিলিফ মহাস্বস্তিতে, রিলিফ মানে স্বস্তি, মহাস্বস্তির সঙ্গে, বলছে খুব স্বস্তির সঙ্গে আমি উত্তর দিয়েছিলাম, ওহ তাহলে ঠিক আছে। দেয়ার ওয়াজ অলরেডি সেখানে ছিল, অলরেডি ইতিমধ্যেই, আর লার্জ একটা বিশাল, লার্জ মানে খুব বড়, ক্রাউড ভিড়, অ্যাট বুড়ির মাঠ বলছে বুড়ির মাঠে ইতিমধ্যেই খুব ভিড় ছিল। আই কোয়েটলি আমি শান্তভাবে, টুক নিয়েছিলাম, আ প্লেস একটি জায়গা, অ্যামাং মানে মধ্যে, দ্য ক্রাউড ভিড়ের, আই কোয়েটলি টুক আ প্লেস অ্যামাং দ্য ক্রাউড আমি ভিড়ের মধ্যে শান্তভাবে একটা জায়গা নিয়েছিলাম। অল অন আ সাডেন মানে হঠাৎ করে, মাই কাজিন আমার ভাই, কেম এসেছিল, অ্যান্ড এবং, গ্রিপড মানে
আঁকড়ে ধরেছিল, মাই হ্যান্ড আমার হাত, টাইটলি শক্তভাবে। হঠাৎ করে আমার কাজিন এসেছিল এবং আমার হাত শক্তভাবে আঁকড়ে ধরেছিল। হে, হোয়াটস রং? এ, কি হলো? আই আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম। মানে যখন তার কাজিন এসে তার হাতটা আঁকড়ে ধরলো তখন সে বললে, এ কি হলো? আমি জিজ্ঞাসা করেছিলাম। নাসিরস মাদার ইজ ইল। নাসিরস মানে নাসিরের মা হয় অসুস্থ। হি হ্যাজ নট কাম, সে আসেনি। সো তাই ইউ উইল হ্যাভ টু প্লে, তোমাকে খেলতে হবে। ইউ উইল হ্যাভ টু প্লে মানে তোমাকে খেলতে হবে, ফর আস আমাদের জন্য, তাই তোমাকে আমাদের জন্য খেলতে হবে। আই ওয়াজ স্টান্ড, আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম বা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম, মানে বুঝে উঠতে পারছিলাম না কি করবো, এমন একটা অবস্থা। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। মাই হার্ট ওয়াজ, আমার হৃৎপিণ্ড, ওয়াজ বিটিং মানে থুকপুক করছিল, লাইক আ ড্রাম একটা ঢোলের মতো। আমার হৃৎপিণ্ডটা ঢোলের মতো ধুকপুক করছিল বা ধরফর করছিল। আই 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 স্টার্টেড স্ট্যামারিং, আমি স্টার্টেড শুরু করেছিলাম, স্ট্যামারিং মানে হচ্ছে তোতলাতে, আমি তোতলাতে শুরু করেছিলাম। ইটস ইট ইজ আ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ। ইট ইজ এটা হয়, আ ম্যাটার একটি বিষয়, অফ প্রেস্টিজ সম্মানের বা মান সম্মানের, ফর জন্য, আওয়ার ভিলেজ আমাদের গ্রাম, এটা আমাদের গ্রামের জন্য একটা মান সম্মানের ব্যাপার। সো তাই অপু, প্লিজ দয়া করে, গেট রেডি তৈরি হয়ে যাও, টু প্লে খেলতে। অপু তাই দয়া করে খেলতে তৈরি হয়ে যাও। মাই কাজিন আমার কাজিন মানে আমার তুতো ভাই, পুলড টেনে নিয়ে গিয়েছিল, মি আমাকে, টু দ্য প্লেগ্রাউন্ড খেলার মাঠে, আমার তুতো ভাই আমাকে খেলার মাঠে টেনে নিয়ে গিয়েছিল। মাই লেগস আমার পাগুলো, স্টার্টেড শুরু করেছিল, শেকিং কাঁপতে, আমার পাগুলো কাঁপতে শুরু করেছিল। দ্য লার্জ ক্রাউড মানে বিশাল ভিড়, চিয়ার্ড মানে উল্লাসে চিৎকার করে উঠলো, আনন্দে চিৎকার করে উঠলো। বাট কিন্তু আই কুড আমি পেরেছিলাম, হিয়ার শুনতে, অনলি শুধুমাত্র, দ্য সাউন্ড শব্দ, অফ মাই ওন আমার নিজের, হার্টবিট মানে হার্টের হৃৎপিণ্ডের, কিন্তু আমি শুধুমাত্র আমার হৃৎপিণ্ডের ধুকপুক শব্দটাই শুনতে পেয়েছিলাম। অ্যাক্টিভিটি 3, রাইট লেখো টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। দেয়া বাক্সগুলির মধ্যে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। স্টেটমেন্টস মানে হচ্ছে বিবৃতি বা বক্তব্য। অপু ওয়েন্ট অপু গিয়েছিল, টু সি দেখতে, আ ফুটবল ম্যাচ অপু একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল। এটা ফলস হবে কারণ অপু গিয়েছিল কবাডি খেলা দেখতে। দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, মতিগঞ্জের দল ছিল গত বছরের বিজয়ী, এটা ট্রু হবে। মেনি পিপল অনেক মানুষজন, গ্যাদার জড়ো হয়েছিল, অ্যাট বুড়ির মাঠ বুড়ির মাঠে, টু এনজয় দ্য ম্যাচ খেলাটা উপভোগ করার জন্য, ট্রু। নাসির পুলড অপু, নাসির টেনে নিয়ে গিয়েছিল অপুকে, টু দ্য প্লেগ্রাউন্ড খেলার মাঠে, এটা ফলস হবে কারণ তার কাজিন তাকে টেনে নিয়ে গিয়েছিল, নাসির অসুস্থ ছিল বলে নাসির আসেনি। এবার অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সঙ্গে কলাম বি মেলাও, টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। মিনিংফুল মানে অর্থপূর্ণ, সেন্টেন্সেস বাক্য, অর্থপূর্ণ বাক্য বানাতে কলাম এর সঙ্গে কলাম বি মেলাও। এতে কি আছে? অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ, অপু এবং তার কাজিনকে অবশ্যই বুড়ির মাঠে যেতে হবে, বাই 4 o'clock 4টের মধ্যে। অপু ওয়াজ অ্যাংজাস অপু উদ্বিগ্ন ছিল, অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ খেলায় তার ভূমিকা নিয়ে অপু খুব উদ্বিগ্ন ছিল। নাসির হ্যাজ নট কাম নাসির আসেনি, বিকজ হিজ মাদার ইজ ইল কারণ তার মা অসুস্থ। ইট ইজ আ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ
এটা আমাদের গ্রামের জন্য মান সম্মানের বিষয়। ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস মানে প্রথম কয়েক রাউন্ডে, প্রথম কিছু রাউন্ডে বা চক্রে, যে খেলাটা একটা একটা রাউন্ডের খেলা হয় না, সেটাই বলছে যে প্রথম কিছু রাউন্ডে উই ওয়ার আমরা ছিলাম ভেরি মাচ অন আ হাই, মানে আমরা খুব উঁচুতে ছিলাম, মানে খুব ভালো খেলছিল, আমরা খুব ভালো জায়গায় ছিলাম। উই ক্ল্যাপড আমরা হাততালি দিয়েছিলাম, উই শাউটেড আমরা চিৎকার করেছিলাম, বাট কিন্তু আওয়ার অপোনেন্টস আমাদের বিপক্ষ দল প্লেড খেলেছিল রিয়েলি সত্যি সত্যিই ওয়েল ভালো, কিন্তু আমাদের বিপক্ষ দল বাট আওয়ার অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল কিন্তু আমাদের বিপক্ষ দল সত্যিই ভালো খেলেছিল। ওয়ান বাই ওয়ান একজন একজন করে আওয়ার প্লেয়ার্স আমাদের খেলোয়াড়রা ওয়ার কট ধরা পড়েছিল, এক এক করে আমাদের খেলোয়াড়রা ধরা পড়েছিল। মতিগঞ্জ টিম ওয়াজ মতিগঞ্জ দল ছিল ক্লোজ কাছাকাছি টু ভিক্টরি জয়ের, মতিগঞ্জ দল জয়ের কাছাকাছি ছিল। আওয়ার সাপোর্টার্স আমাদের সমর্থকেরা ওয়ার লুজিং হারাচ্ছিল দেয়ার হোপ তাদের আশা, হোপ মানে আশা, আমাদের সমর্থকেরা তাদের আশা হারাচ্ছিল। আই ওয়াজ আমি ছিলাম দ্য অনলি মেম্বার শুধুমাত্র শুধু একজন সদস্য স্টিল প্লেয়িং স্টিল এখনো পর্যন্ত প্লেয়িং খেলছি, মানে আমি শুধুমাত্র সদস্য এখনো খেলছি। দিস টাইম এই সময়ে ইট ওয়াজ এটা ছিল মাই টার্ন আমার পালা, এবার ছিল আমার পালা। আই টুক আমি নিয়েছিলাম, আর ডিপ ব্রিথ একটা গভীর শ্বাস, অ্যান্ড এবং মারমার্ড বিড়বিড় করে বলেছিলাম কাবাডি কাবাডি। আই মুভড মানে আমি একটা গভীর শ্বাস নিয়েছিলাম এবং বিড়বিড় করে কাবাডি কাবাডি বলছিলাম। আই মুভড আমি গিয়েছিলাম ইনটু দেয়ার পার্ট তাদের অংশে, মানে কাবাডিতে দুটো দলের দুই দিকের যে দাগ টেনে নিজের নিজের এরিয়া নির্দিষ্ট করা থাকে, সেটাই বলছে আমি তাদের দিকে গিয়েছিলাম, তাদের অংশে গিয়েছিলাম, অফ দ্য গ্রাউন্ড মাঠের, আমি মাঠের তাদের অংশে গিয়েছিলাম, মানে কবাডি কবাডি বলতে বলতে সে বিপক্ষ দলের ঘরের মধ্যে ঢুকেছে। অ্যাজ এক্সপেক্টেড মানে অ্যাজ যেমন এক্সপেক্টেড আশা করা হয়েছিল, যেমনটা আশা করা হয়েছিল, দে তারা কট ধরে ফেলেছিল, মি আমাকে ইজিলি সহজেই, তারা আমাকে সহজেই ধরে ফেলেছিল। আই ট্রাইড আমি চেষ্টা করেছিলাম, টু জাম্প লাফ দিতে, বাট কিন্তু ফেল পড়ে গিয়েছিলাম, অন দ্য গ্রাউন্ড মাটির ওপর, আমি লাফ দিতে চেষ্টা করেছিলাম কিন্তু মাটির ওপর পড়ে গিয়েছিলাম বা মাঠে পড়ে গিয়েছিলাম। অল অফ দেম তাদের সবাই, অল সবাই, অফ দেম তাদের, তাদের সবাই, পাইল্ড মানে জড়ো হয়েছিল, আপন মি আমার ওপর, মানে তাকে চেপে ধরে রেখেছে, কবাডি খেলতে গেলে যেটা হয় মানে এক এক করে ওপর ওপর সবাই পাইল হয়ে যায়, একজনের ওপর আর একজন এসে পড়ে, সে বলছে তাদের সবাই আমার ওপর জড়ো হয়েছিল। আই কুড নট মুভ আমি পারিনি, কুড নট পারিনি, মুভ নড়তে আমি নড়তে পারিনি। আই ফেল্ট আমি অনুভব করেছিলাম, হেল্পলেস, হেল্পলেস মানে অসহায়, আমি অসহায় অনুভব করেছিলাম। অ্যাট দ্যাট মোমেন্ট সেই মুহূর্তে, আই ফেল্ট আমি অনুভব করেছিলাম, আ সিভিয়ার একটি মারাত্মক বাইট কামড়, অন মাই রাইট লেগ আমার ডান পায়ে, সেই সময়ে আমি আমার ডান পায়ে একটা মারাত্মক কামড় অনুভব করেছিলাম। আই হ্যাড নেভার এক্সপেরিয়েন্সড মানে হচ্ছে অভিজ্ঞতা লাভ করা, নেভার মানে কখনোই না, আই হ্যাড নেভার এক্সপেরিয়েন্সড মানে আমি কখনো এমন অভিজ্ঞতা লাভ করিনি, সাচ এমন, আ পেনফুল একটি যন্ত্রণাদায়ক বাইট কামড়, বিফোর আগে মানে এর আগে আমি কখনো এমন যন্ত্রণাদায়ক কামড়ের অভিজ্ঞতা লাভ করিনি।
ইট মাস্ট বি, এটা অবশ্যই হবে অ্যান অ্যান্ট, একটি পিঁপড়ে, এটা অবশ্যই একটি পিঁপড়ে হবে। আই থট, আমি ভেবেছিলাম। এখানে দেখো এর আগে আমরা পড়েছি যে যখন তাকে খেলতে নিত না তখন সে নিজেকে একটা পিঁপড়ের মতোই গুরুত্বহীন মনে করত, কিন্তু এবার দেখো সে বুঝবে যে একটি পিঁপড়েও কতটা গুরুত্বপূর্ণ হয়। বলছে এটা অবশ্যই একটা পিঁপড়ে হবে, আমি ভেবেছিলাম, আই থট, আমি ভেবেছিলাম। টু সেভ মাইসেলফ, টু সেভ বাঁচাতে, মাইসেলফ নিজেকে, ফ্রম মোর বাইটস আরও কামড় থেকে নিজেকে বাঁচাতে, আই গেভ আমি দিয়েছিলাম, আর জার্ক একটি ঝাঁকুনি, উপস মানে উফ বলে সে ঝাঁকুনিটা দিল। মাই অপোনেন্টস আমার বিপক্ষ দল, ডিড নট এক্সপেক্ট আশা করেনি, সাচ এমন, আর জার্ক একটি ঝাঁকুনি, ফ্রম অ্যান অলমোস্ট, ফ্রম মানে থেকে, অ্যান একজন, অলমোস্ট প্রায়, ডিফিটেড পরাজিত, প্লেয়ার খেলোয়াড়। বলছে আমার বিপক্ষ দল একজন প্রায় পরাজিত খেলোয়াড়ের থেকে এমন একটা ঝাঁকুনি আশা করেনি। আই অ্যাম নট শিওর হোয়াট হ্যাপেন্ড আফটার দিস, আই অ্যাম নট শিওর আমি নিশ্চিত নই, হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছিল, আফটার মানে পরে, দিস এটার, আমি নিশ্চিত নই এটার পরে কি ঘটেছিল। সাডেনলি হঠাৎ করে, আই হার্ড আমি শুনেছিলাম, আ হিউজ শাউট অফ, হিউজ একটি বিরাট শাউট চিৎকার, অফ জয় আনন্দের, ফ্রম আওয়ার সাপোর্টার্স আমাদের সমর্থকদের থেকে। হঠাৎ আমি আমাদের সমর্থকদের থেকে একটা বিরাট মানে আনন্দের চিৎকার শুনেছিলাম, হঠাৎ আমি আমাদের সমর্থকদের থেকে একটা বিরাট আনন্দের চিৎকার শুনেছিলাম। 3 চিয়ার্স ফর অপু, হিপ হিপ হুররে, মানে তারা যখন এটা বলেই তারা চিৎকার করছিল যে 3 চিয়ার্স ফর অপু, হিপ হিপ হুররে। মাই কাজিন আমার তুতো ভাই, শাউটেড চিৎকার করেছিল, অপু ইওর জাম্প তোমার লাফ, হ্যাজ অন দ্য ম্যাচ ফর আস, তোমার এই লাফটা আমাদের খেলায় জিতিয়ে দিয়েছে। দে আর অল আউট, তারা সবাই আউট হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই কবাডি খেলার নিয়মটা জানো, মানে যাকে বিপক্ষ দল ধরে ফেলবে সে যদি ওই হাত দিয়ে কিংবা শরীরের যে কোনো অংশ দিয়ে মাঝখানের দাগটা ছুঁতে পারে তাহলে তাকে যে কজন ছুঁয়েছে সবাই আউট হয়ে যাবে। তো অপুকে যখন তারা ধরে ফেলেছিল সবাই ওর ওপরে পাইল হয়ে গিয়েছিল, মানে ওর ওপরে ঝাঁপিয়ে পড়েছিল। তারপর অপু যখন জার্ক দিয়ে ঝাঁকুনি দিয়ে তাদের দিকে চলে আসলো কিংবা দাগটাকে ছুঁয়ে দিল, কি হয়েছে তার তো মনে নেই যে তারপরে কি হয়েছে, তখন তারা সবাই আউট হয়ে গেল। আই ওয়াজ সারপ্রাইজড, আমি অবাক হয়ে গিয়েছিলাম। ওয়াজ ইট মি, এটা আমি ছিলাম, অর ওয়াজ ইট দ্য অ্যান্ট, এটা আমি ছিলাম না এটা পিঁপড়েটা ছিল, মানে এই জয়ের জন্য কে দায়ী, আমি না ওই পিঁপড়েটা। অপু প্রথমে কিন্তু নিজেকে পিঁপড়ের মতোই আনইম্পর্ট্যান্ট ভেবেছিল, তাহলে শেষে সে মানে জয়ের জন্য নিজেকে না পিঁপড়েকে দায়ী করবে সেটাই বুঝে উঠতে পারছে না। তাহলে এখান থেকে কি বুঝলে যে কেউই আনইম্পর্ট্যান্ট নয়, সবাই ইম্পর্ট্যান্ট, শুধু নিজের সময়টা আসার জন্য অপেক্ষা করতে হবে। অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ সাজাও দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি ইন দ্য কারেক্ট অর্ডার সঠিক ক্রমে, পুট দ্য নাম্বারস নাম্বার বসাও, ইন দ্য বক্সেস প্রোভাইডেড, প্রোভাইডেড মানে যেটা দেওয়া হয়েছে, বলছে দেওয়া বাক্সের মধ্যে নাম্বারগুলো বসাও। তো এখানে দেখো আই গেভ আ জার্ক, আমি ঝাঁকুনি দিয়েছিলাম, দে কট মি ইজিলি, তারা আমাকে সহজে ধরে ফেলেছিল, আই এক্সপেরিয়েন্সড আ পেনফুল বাইট, আমি একটি যন্ত্রণাদায়ক কামড় অনুভব করেছিলাম বা অভিজ্ঞতা লাভ করেছিলাম, আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি তাদের মাঠের দিক অংশে চলে গিয়েছিলাম, আই ফেল্ট হেল্পলেস, আমি অসহায় অনুভব করেছিলাম। তাহলে প্রথমেই হবে 4 নাম্বারটা, সে তাদের মাঠের অংশে গিয়েছিল, তারপর তারা সহজে তাকে ধরে ফেলেছিল, ফেল্ট হেল্পলেস,
এক্সপিরিয়েন্সড এ পেনফুল বাইট, তারপর হচ্ছে গেভ আ জার্ক। দেখো বইতে যে টেক্সট আমরা পড়েছি সেখানে ঠিক এইভাবেই পরপর এসেছে, সেজন্য এইভাবেই নাম্বারিংটা করবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, বিপক্ষ দল কেমন খেলেছিল? দ্য অপোনেন্টস প্লেড ভেরি ওয়েল, বিপক্ষ দল খুব ভালো খেলেছিল। এখানে টেক্সটে ভেরির জায়গায় রিয়েলি দেওয়া আছে, তোমরা এখানে রিয়েলিও লিখতে পারো, দ্য অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল। হোয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লজিং দেয়ার হোপ, মানে সমর্থকেরা তাদের আশা হারাচ্ছিল কেন? উত্তরটা কি হবে? দ্য সাপোর্টার্স, সমর্থকেরা, ওয়ার লজিং হারাচ্ছিল, দেয়ার হোপ তাদের আশা, বিকজ কারণ, দ্য অপোনেন্টস মানে বিপক্ষ দল, ওয়ার ছিল, ক্লোজ টু ভিক্টোরি মানে জয়ের কাছাকাছি, এটা VICTORY। এর পরের প্রশ্নটা, হোয়েন ডিড অপু গিভ আর, হোয়েন কখন, ডিড অপু গিভ অপু দিয়েছিল, আর জার্ক একটি ঝাঁকুনি, অপু কখন একটি ঝাঁকুনি দিয়েছিল? আফটার এক্সপেরিয়েন্সিং মানে অভিজ্ঞতা লাভ করার পর, আ পেনফুল বাইট একটি যন্ত্রণাদায়ক কামড়, অন হিজ লেগ তার পায়ে, অপু গেভ আ জার্ক অপু একটি ঝাঁকুনি দিয়েছিল। তোমরা অপু গেভ আ জার্ক এটা প্রথমেও লিখতে পারো, অপু গেভ আ জার্ক আফটার এক্সপেরিয়েন্সিং আ পেনফুল বাইট অন হিজ লেগ। হু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম, অপুর দলের হয়ে কে খেলাটা জিতেছিল? অপু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম, অপুর দলের জন্য অপুই খেলাটা জিতেছিল। এবার এই সেন্টেন্সগুলো তোমরা পড়বে, এখানে ইম্পর্টেন্ট, পেনফুল, এই ওয়ার্ডগুলো হচ্ছে আসলে ডেসক্রাইবিং ওয়ার্ডস, মানে হচ্ছে এগুলো একটা একটা অ্যাডজেক্টিভ। এখানে এই নীল করে লেখা এই ওয়ার্ডগুলো কোনো না কোনো নাউন, যেমন এটা ইম্পর্টেন্ট প্লেয়ার, পেনফুল বাইট, প্লেয়ার, বাইট, এগুলো হচ্ছে নাউন, নাউনকে কোয়ালিফাই করছে, মানে নাউনের ডেসক্রিপশন দিচ্ছে, বর্ণনা দিচ্ছে, কেমন প্লেয়ার না ইম্পর্টেন্ট প্লেয়ার, কেমন কামড় না পেনফুল যন্ত্রণাদায়ক কামড়, সেজন্য নাউনকে যে ডেসক্রাইব করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই নীল করে লেখা ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি পড়ো, সার্কেল দ্য নাউন্স, নাউনগুলো গোল করো, অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইবস দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য নাউন। বলছে নাউনগুলো গোল করো এবং নাউনকে বর্ণনা করছে, নাউনের গুণ কিংবা ধরন, কাইন্ড মানে ধরন, কোয়ালিটি গুণ, এগুলোর বর্ণনা যে দিচ্ছে সেটাকে আন্ডারলাইন করো। তাহলে হি ইজ আ ব্রেভ বয়, সে হয় একটি সাহসী ছেলে। এখানে বয় এটা হচ্ছে নাউন, আর কেমন ছেলে, সাহসী ছেলে, বয়কে বর্ণনা করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস ইজ আ বিউটিফুল ড্রেস, এটা একটি সুন্দর পোশাক, ড্রেস এটা হচ্ছে নাউন, আর কেমন ড্রেস, বিউটিফুল ড্রেস, নাউনের বর্ণনা দিচ্ছে যে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে নিচের বাক্যগুলিতে অ্যাডজেক্টিভগুলোকে আন্ডারলাইন করতে বলছে। টুডে উই এনজয়েড আ টেস্টি লাঞ্চ, আজকে আমরা উপভোগ করেছি একটি সুস্বাদু লাঞ্চ। তাহলে লাঞ্চ হচ্ছে নাউন, কেমন লাঞ্চ, টেস্টি লাঞ্চ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে, আমি একটি উত্তেজনাময় খেলা গতকাল দেখেছিলাম। তাহলে খেলা এটা হচ্ছে নাউন, কেমন খেলা, এক্সাইটিং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মাই গ্র্যান্ডমা টোল্ড মি, আমার ঠাকুমা আমাকে বলেছিল, অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরি, একটি ইন্টারেস্টিং গল্প, স্টোরি হচ্ছে নাউন, ইন্টারেস্টিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ব্রাইট মুন, উজ্জ্বল চাঁদ, শাইন্স কিরণ দিচ্ছে, ইন দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশে। তাহলে এখানে দেখো দুটো ডিসক্রাইবিং আছে, ওয়ার্ড আছে, একটা হচ্ছে কেমন মুন না ব্রাইট উজ্জ্বল মুন, আর কেমন স্কাই ক্লিয়ার পরিষ্কার আকাশ, এখানে দুটো ডিসক্রাইবিং ওয়ার্ড আছে। এবার দেখো এখানে তোমরা যে সেন্টেন্সগুলো পড়বে, যেগুলো নীল করে লেখা আছে সবগুলোই হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। প্লে মানে খেলা করা, প্লেড খেলেছিল, হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন্ড ঘটেছিল, টেক মানে নেওয়া, টুক মানে নিয়েছিল, গিভ মানে দেয়া, গেভ মানে দিয়েছিল, সবগুলোই হচ্ছে পাস্ট টেন্স। এটাই এখানে বলেছে কিভাবে হয়েছে না, শেষে ইডি যোগ করে কিংবা বানানটা পরিবর্তন করে।
ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস দ্যাট এন্ড উইথ ইডি, যেগুলো ইডি দিয়ে শেষ হয়েছে যে পাস্ট ফর্মগুলো সেগুলো আন্ডারলাইন করো। নাও সার্কেল দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস দ্যাট আর ফর্মড বাই চেঞ্জিং লেটার্স অফ দ্য প্রেজেন্ট ফর্ম, এবং সেগুলোকে গোল করো যেগুলো প্রেজেন্ট থেকে পাস্ট করা হয়েছে। নাও এখন সার্কেল গোল করো দ্য পাস্ট ফর্মস অতীত রূপগুলো অফ দ্য ভার্বের দ্যাট আর ফর্ম যেটা গঠন করা হয়েছে বাই চেঞ্জিং পরিবর্তন করে দ্য লেটার্স বর্ণ অফ দ্য প্রেজেন্ট ফর্ম, মানে প্রেজেন্ট ফর্মের বানান পরিবর্তন করে যেগুলো পাস্ট করা হয়েছে সেগুলোকে সার্কেল করো। সো আই ফেল্ট, তাই আমি অনুভব করেছিলাম, মাইসেলফ নিজেকে টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট। এখানে ফেল্ট এটা হচ্ছে ফিল এর পাস্ট, FEEL থেকে FEL হয়েছে, এটা হচ্ছে বানান পরিবর্তন করা হয়েছে। দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড, এটা ইডি যোগ করা হয়েছে শেষে। দে কট, এটাতেও বানানটা সম্পূর্ণ মাঝখানের লেটারটা পরিবর্তন করা হয়েছে, ক্যাচ থেকে কট। উই ক্ল্যাপড, আমরা হাততালি দিয়েছিলাম, ইডি যোগ করা হয়েছে। উই শাউটেড, এটাতেও শেষে ইডি যোগ করা হয়েছে। এবার দেখো যে ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম করার জন্য ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে শুধুমাত্র ডি কিংবা ইডি যোগ করা হয় সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব, যেমন ক্ল্যাপ থেকে ক্ল্যাপড, শাউট থেকে শাউটেড। আর যেগুলো মাঝখানে বানান পরিবর্তন হয়ে যায়, মাঝখানে লেটার পরিবর্তন হয়ে যায়, সেগুলোকে বলা হয় ইররেগুলার ভার্ব, যেমন ক্যাচ থেকে কট, ফিল থেকে ফেল্ড। তো রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব কাদের বলে এগুলো মনে রাখবে। পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্বস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি থেকে রেগুলার এবং ইররেগুলার ভার্বগুলো খুঁজে বের করো। রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, তাদের নিচের বাক্সে লেখো। তোরসা স্যাং, সিং থেকে স্যাং, এটা ইররেগুলার। মাদার হেল্পড, এটা হচ্ছে রেগুলার, শেষে ইডি যোগ করা হয়েছে। শি ওয়াকড, শেষে ইডি যোগ করা হয়েছে, রেগুলার। টু স্কুল এভরিডে, দ্য সোলজার ফাইট থেকে ফট হয়েছে, এটা ইররেগুলার। অ্যারেঞ্জ, সাজাও দ্য লেটার্স, বর্ণগুলো প্রপারলি, সঠিকভাবে। টু ফর্ম, গঠন করতে। মিনিংফুল, অর্থপূর্ণ ওয়ার্ডস শব্দ। ইউ উইল ফাইন্ড, তুমি দেখতে পাবে। দ্য ওয়ার্ডস, শব্দগুলো। ইন দ্য টেক্সটের মধ্যে, মানে যেটা তোমরা আগে পড়েছো এর মধ্যে এই ওয়ার্ডগুলো দেখা যাবে। তো প্রথমটা হবে কাজিন, পরেরটা হবে মিরাকল, পরেরটা হবে প্রেস্টিজ, তারপরেরটা হবে সাপোর্টার্স, SUPP। দুটো এস আছে সেজন্য এটা সাপোর্টার্স, প্লুরাল ফর্ম হবে। মেক সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে নিজের মতো করে সব বাক্য বানাও। মেক, বানাও সেন্টেন্সেস, বাক্যগুলি অফ ইয়োর ওন, তোমার নিজের, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে। দেখো আমি খুব সহজ ভাষায় লিখে দিয়েছি। আই ভিজিটেড দীঘা ইন লাস্ট সামার ভ্যাকেশন, গত গরমের ছুটিতে আমি দীঘা বেড়াতে গিয়েছিলাম। মাদার ওয়াজ অ্যাংজাস অ্যাবাউট হার চাইল্ড, মা তার শিশুকে নিয়ে উদ্বিগ্ন ছিল। দ্য ফ্লাড কজড সিভিয়ার ড্যামেজ টু দ্য সিটি, মানে বন্যার কারণে শহরের অনেক মারাত্মক ক্ষতি হয়েছে। ক্যাট ক্যান জাম্প হাই, বিড়াল উঁচুতে লাফাতে পারে। এরপর একটা রাইম আছে, গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে, ছেলেরা এবং মেয়েরা খেলতে বাইরে এসো। দ্য মুন ইজ শাইনিং, চাঁদ কিরণ দিচ্ছে, ব্রাইট উজ্জ্বলভাবে, অ্যাজ ডে দিনের মতো। লিভ মানে ছেড়ে দাও, ইয়োর সাপার তোমার রাতের খাবার, অ্যান্ড লিভ এবং ত্যাগ করো, ইয়োর স্লিপ তোমার ঘুম, তোমার রাতের খাবার ত্যাগ করো এবং তোমার ঘুম ত্যাগ করো। অ্যান্ড কাম এসো, উইথ ইয়োর
প্লে ফেলোজ, তোমার খেলার সঙ্গীদের সঙ্গে, ইনটু দ্য স্ট্রিট, রাস্তায়, তোমার খেলার সঙ্গীদের সঙ্গে রাস্তায় এসো। কাম, এসো, উইথ মানে সঙ্গে, ইওর তোমার, খেলার সঙ্গীদের, ফেলোজ, ইনটু দ্য স্ট্রিট রাস্তায়, রাস্তার মধ্যে। কাম, এসো, উইথ আ হুপ, হুপ মানে হচ্ছে চিৎকার, জোরে আওয়াজ, একটা চিৎকারেই চলে এসো। অ্যান্ড কাম উইথ আ কল, এবং চলে এসো একটা ডাকে। কাম উইথ আ গুড উইল, এসো একটা ভালো ইচ্ছা নিয়ে। অর কাম নট অ্যাট অল, অথবা একেবারেই এসো না। বলছে একটা ভালো ইচ্ছা নিয়ে এসো, অথবা একেবারেই এসো না। রাইট, লেখো 4 সেন্টেন্সেস, 4টি বাক্য, অন হাউ ইউ সেলিব্রেট, কীভাবে তুমি সেলিব্রেট মানে পালন করেছো, ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স ডে, ভারতের স্বাধীনতা দিবস, ইন ইউর স্কুল, তোমার স্কুলে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্ট মানে ইঙ্গিতগুলো ব্যবহার করো। ইনভলভমেন্ট অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের ইনভলভমেন্ট মানে হচ্ছে তাদের অংশগ্রহণ। অ্যাক্টিভিটিস পারফর্মড, কী কী অ্যাক্টিভিটি মানে কাজ পারফর্ম করা হয়েছে। ইওর ফিলিংস, তোমার অনুভূতি। এইভাবে লিখতে পারো, আমরা সেলিব্রেটেড পালন করেছিলাম দ্য 79th 79তম ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে, উইথ গ্রেট প্রাইড, মহা গর্বের সঙ্গে। এখানে ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়াটা লিখতে পারো এখানে। উই অনার্ড, আমরা সম্মান জানিয়েছিলাম, আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে, বাই হোয়েস্টিং মানে হচ্ছে উত্তোলন করে, ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, অ্যান্ড এবং, বাই সিঙ্গিং গান গেয়ে, ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত, টুগেদার একসঙ্গে। আই অফার্ড, আমি দিয়েছিলাম, গার্ল্যান্ডস মালা, টু দ্য ফটোজ অফ দ্য ফ্রিডম ফাইটার্স মানে স্বাধীনতা সংগ্রামীদের ছবিতে মালা দিয়েছিলাম। আওয়ার হেডমাস্টার, আমাদের প্রধান শিক্ষক, ডেলিভার্ড মানে দিয়েছিলেন, ইম্পর্ট্যান্ট স্পিচ, গুরুত্বপূর্ণ বক্তব্য, অন ইউনিটি, ঐক্যের ওপরে। অ্যাট লাস্ট, শেষে, সুইটস ওয়ার ডিস্ট্রিবিউটেড, মিষ্টি বিতরণ করা হয়েছিল, অ্যামং অল, সবার মধ্যে। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, ভেরি প্রাউড, খুব গর্বিত। এখানে তোমরা এটা মানে আমি জায়গা ছিল না বলে লিখিনি। আওয়ার হেডমাস্টার ডেলিভার্ড অ্যান ইম্পর্ট্যান্ট স্পিচ অন দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি ইন আওয়ার কান্ট্রি, অন ইউনিটি, on importance of unity. Importance of unity, importance of unity. তো এইভাবে তোমরা লিখতে পারো এটা। দেখো আবার একবার পড়ছি। উই সেলিব্রেটেড দ্য 79th ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া ইন আওয়ার স্কুল উইথ গ্রেট প্রাইড। উই অনার্ড আওয়ার কান্ট্রি বাই হোয়েস্টিং ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড বাই সিঙ্গিং ন্যাশনাল অ্যান্থেম টুগেদার। আই অফার্ড গার্ল্যান্ডস টু দ্য ফটোজ অফ দ্য ফ্রিডম ফাইটার্স। আওয়ার হেডমাস্টার ডেলিভার্ড অ্যান ইম্পর্ট্যান্ট স্পিচ অন importance of unity. At last, sweets were distributed among all. I felt very proud. রাইট 4 সেন্টেন্সেস অন ইউর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলার ওপর 4টি বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টগুলো ব্যবহার করো। নেম অফ দ্য গেম, হাউ ইট ইজ প্লেড মানে খেলার নাম, কিভাবে এটা খেলা হয়। হোয়াই ডু ইউ এনজয় প্লেয়িং ইট, তুমি এটা খেলে কেন উপভোগ করো। মাই ফেভারিট গেম, আমার প্রিয় খেলা। মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট, আমার প্রিয় খেলা হলো ক্রিকেট। ইট ইজ আ গেম অফ স্কিল অ্যান্ড টিম ওয়ার্ক, এটা হচ্ছে দক্ষতা এবং মানে টিম ওয়ার্ক, দলের সকলের কাজের খেলা। ক্রিকেট ইজ ফুল অফ অ্যাকশন, ক্রিকেট হলো অ্যাকশন অ্যান্ড সাসপেন্সফুল মোমেন্টস ডিউরিং ব্যাটিং, বোলিং অ্যান্ড ফিল্ডিং। বলছে ক্রিকেট হলো ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের সময়ে বিভিন্ন কাজ এবং সাসপেন্সফুল মোমেন্ট মানে হচ্ছে রোমাঞ্চকর
মুহূর্তের ভর্তি একটি খেলা। ক্রিকেট ইজ প্লেড বিটুইন টু অপোনেন্ট টিমস, বলছে ক্রিকেট দুটি বিপক্ষ দলের মধ্যে খেলা হয়, অফ 11 মেম্বার্স, টু অপোনেন্ট টিমস অফ 11 মেম্বার্স, মানে 11 জন দলের দুটি বিপক্ষ দলের মধ্যে খেলা হয়। দ্য গেম কিপস মি অ্যাক্টিভ অ্যান্ড এক্সাইটেড, দ্য গেম কিপস মি অ্যাক্টিভ অ্যান্ড এক্সাইটেড, খেলাটা আমাকে সচল এবং উত্তেজিত রাখে। এভরি টাইম আই প্লে অর ওয়াচ আ ম্যাচ উইথ ফ্রেন্ডস, প্রত্যেকবার যখনই আমি আমার বন্ধুদের সঙ্গে খেলি কিংবা কোনো একটা খেলা দেখি। মেক্স ইট আ ফান ওয়ে টু বিল্ড ডিসিপ্লিন অ্যান্ড প্যাশন, বলছে এটা একটা মজার পথ গঠন করতে, ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়মানুবর্তিতা, অ্যান্ড প্যাশন এবং আগ্রহ বা আবেগ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ রইল। থ্যাংক ইউ।